মুখে মুখে বারবার ইরানকে পরাজিত করার দাবি করলেও বাস্তব পরিস্থিতি এখন অনেকটাই ভিন্ন রূপ দেখাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কারণ সামরিক চাপ ও হামলার পরও ইরানকে পুরোপুরি দমিয়ে রাখা সম্ভব হয়নি, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। আর সেই কারণেই শুরুতে ইরানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার যে ধারণা তৈরি হয়েছিল, তার বড় ধরনের মূল্য দিতে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি নেতৃত্বকে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানা প্রযুক্তি ও সামরিক কৌশল ব্যবহার করেছে বলে দাবি করা হয়। কিন্তু এত কিছুর পরও তেহরান কোনো ধরনের আত্মসমর্পণের ইঙ্গিত দেয়নি বলে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানকে তোয়াক্কা না করে ইরান নতুন করে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের ঘোষিত সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এই অভিযানের আওতায় নতুন করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক মিসাইল হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এই হামলার সময় ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাও মিসাইল আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করেছে ইরানি বাহিনী। এছাড়া আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার এই দেশগুলোতে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালানো হবে না। কিন্তু ট্রাম্পের বিভিন্ন মন্তব্য ও ইরানকে দুর্বল বলে উপহাস করার অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর নতুন করে ক্ষুব্ধ হয়ে আবার হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। ইসরায়েলে হামলা শুরু হবার পর থেকে সেখানকার সাধারণ মানুষের জীবনের স্বাভাবিকতা প্রায় হারিয়ে গেছে বলে প্রতিবেদনে বলা হয়। একের পর এক মিসাইল হামলার সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে উঠছে বারবার। সাইরেন বাজতেই মানুষ আতঙ্কে যে যার মতো নিরাপদ স্থানের দিকে ছুটে যাচ্ছে। অনেকেই আবার জীবন বাঁচাতে আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিয়েছে। ভয় ও দুশ্চিন্তার কারণে বহু ইসরায়েলি নাগরিক রাতের পর রাত নির্ঘুম সময় পার করছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক ও মানসিক চাপের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত 1929 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল মিনিস্ট্রি অফ হেলথ। এই মন্ত্রণালয়টি জানিয়েছে শুধু গত 24 ঘণ্টায় নতুন করে আরও 157 জন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এছাড়া 42 জন মাঝারি ধরনের গুরুতর আহত এবং আরও 70 জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। তবে ইসরায়েলে হামলা শুরু হবার পর থেকে এখন পর্যন্ত মোট কতজন নিহত হয়েছে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি বলে জানা যায়। অনেক বিশ্লেষকের ধারণা, নিজেদের সামরিক সক্ষমতা শক্তিশালী দেখাতে বা জনমনে আতঙ্ক কমাতে এই ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশে নিয়ন্ত্রণ রাখা হতে পারে। অন্যদিকে গত বছরে ইরানের সঙ্গে সংঘাতের সময় শারীরিক ও মানসিক চাপের কারণে অনেক ইসরায়েলি সেনা যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়িয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে এই বিষয়েও আনুষ্ঠানিকভাবে খুব বেশি মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। এই ছিল সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রেকিং আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।